বাবা মায়ের মুখে এরকম হাসি দেখলে মনে হয় আমি যেন কত লাকি। কতই না ভালো লাগে দুজনকে এভাবে একসাথে দেখতে। কত না ভালো লাগে এইভাবে ছোট ছোট তাদের শখগুলো পূরণ করতে। তো ভীষণ ভালো লাগে মা বাবার মুখে হাসি দেখলে মনে হয় যেন জীবনের স্বর্গ খুঁজে পেয়েছি আমি। তাদেরকে কিছু উপহার দিলে মনে হয় যেন আমার সবটুকু উজাড় করে তাদেরকে দিয়েছি। তো কি ভালোই না লাগছে দুজনকে একসাথে দেখতে। তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। তো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি, তো সেই কারণে একটি প্রচেষ্টা আমাদের 3 বোন মিলে। তো আমি এখানে বাড়ি থেকে বেরিয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া সেরে। প্রায় এখন 4:45টার মতো বাজে। তো এসে রাস্তায় দাঁড়িয়েছি টোটোর জন্য। তো মেয়েকে এই যে রেখে যাচ্ছি দিদির কাছে। তো দেখো ওর অবস্থাটা খুব খারাপ। ওর নিজের ছেলে নিয়ে আমার মেয়েকে নিয়ে ও আর পারছে না। তো যাই হোক, ওকে আমাকে রেখেই যেতে হবে, কিচ্ছু করার নেই। তো এদিকে দেখো আমি পেয়ে গেছি একটা টোটো, তো টোটোয় উঠে পড়লাম, এখন বেরোবো। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে তোমাদেরকে এটা দেখায়, তো এটা ভীষণই ভালো লাগে আমার। আমাদের এটা হচ্ছে পুরনো মন্দির। তো এর পাশে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো এখানে আমার বাবার আগের বাড়ি ছিল, আমার ঠাকুরদাদার। তো ওখানে আগে আমরা থাকতাম। তো যাই হোক, ওখানে দেখতে দেখতে চলে এসেছি ফাইনালি বাজারে। তো আমার বাবার বাড়ি থেকে ওখানকার বাজারে এসেছি। তো এইখান থেকে একটা গিফট নেব বাবা মার জন্য। তো কী নেব, তো চলো সেটা তোমাদেরকে পরে বলছি। তো এসে এখানে বসে আছি, দাদাভাই বললো যে ওটা এখনো রেডি হয়নি, একটু আনকমপ্লিট আছে, তো একটু বসতে হবে, একটু লেট হবে। তো ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো, গল্প টল্প সেরে গিফটটা নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে মেয়ে তো ভীষণ আমায় দেখে খুশি হয়েছে, মা কতক্ষণ ছিল না। তো মেয়েকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে কেক আনতে। তো আজকে যেহেতু মা বাবার অ্যানিভার্সারি, তো একটা কেক না কাটলে কেমন একটা হয়ে যায় না, ওই কারণে মা আর বাবার জন্য একটা কেক আনতে যাচ্ছি। তো কেকটা আনতে যাচ্ছি আমাদের পাড়ারই একটা মেয়ের কাছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু পার করে মোড়। তো এটাকে আমরা ছোটোর থেকে জানি, এটার নাম হচ্ছে মোড়ের মাথা। তো এটা আমরা সবাই জানি, এই নামেই সবাই চিনি। তো একটু সামনে এগিয়ে গেলেই ওখান থেকে আমাদের নার্সারি, খুব সুন্দর। আমাদের যারা যারা এসছে অবশ্যই কমেন্ট করো, আর যারা আসেনি অবশ্যই এসে একদিন ঘুরে যেও। তো এখানে দেখো চলে এসেছি আমার একটা কাকিমার বাড়িতে। এখানে আমার একটা দিদি, মানে আর কি সম্পর্কে দিদি হয়, তো ওই দিদি আর কি কেক টেক বানায়। তো রিসেন্টও শুরু করেছে কেক বানানো। তো ওর কাছে একটা কেক অর্ডার দিয়েছিলাম, কারণ হঠাৎ করে কোথায় কেক আনতে যাব, কী করব বুঝতেই পারছো, কোলে একটা ছোট বাচ্চা আছে, তো ওকে রেখে এভাবে যাওয়াটা সম্ভব না। তো ওই কারণে ওর কাছে একটা কেক অর্ডার দিয়েছিলাম। তো এসে দেখলাম ও সন্ধ্যা দিচ্ছে, আর ওর হাতের কাজ এত সুন্দর দেখো। ওর ঘরের খাটে, তারপর আয়নায়, ড্রেসিং টেবিলে, সব জায়গায় কত সুন্দর করে ও আলপনা দিয়ে রেখেছে। তো এদিকে দেখো আমি এগুলো একটু দেখছিলাম, আর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো ফাইনালি ওর কাছ থেকে কেকটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো চলো বাড়ি চলে এসেছি, এসে দেখবো এবার কেকটা কেমন হয়েছে। তো এই দেখো কেকটা মোটামুটি ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আর আমি ঠিক যেমন চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। তো খেতেও খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল কেকটা। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার ফুল পাঠিয়েছে। তো আমার মেয়ে আবার ধরে একটু টানাটানি করছে। তো এটা হচ্ছে জুঁই ফুলের মালা। তো এটা এখন দিয়ে দেবো হচ্ছে আমার মার মাথায়, কারণ আমার মা এই জুঁই ফুলের মালাটা ভীষণ পছন্দ করে। তো তার খুব ইচ্ছে হয় যে মাঝে মাঝে যদি একটু ফুল পেতাম মাথায় দিতাম। তো সেই জন্যই আজকে মনে হলো আমার যে মার একটা স্পেশাল দিনে, তো মার এই ছোট ইচ্ছেটা যদি একটু পূরণ করতে পারতাম। কারণ অনেক সময় টাকা দিয়ে অনেক বড় বড় ইচ্ছে পূরণ না করতে পারলেও আমি মনে করি ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারলে অনেকটা আনন্দ লাগে। তো এটা আমার ভাবনা চিন্তা, তো আর জানি না কার কেমন ভাবনা চিন্তা। তো মাকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর আমার মা ভীষণ লজ্জা পায়, ভীষণ লাজুক। মা ভীষণ লজ্জা পাচ্ছিল, বাবাও খুব বকাবকি করছিল, এগুলো তোরা কেন করতে গেলি। আর আমার মেয়ে যে সন্ধ্যা থেকে শুরু করেছে, ওর হয়েছে ঘুমের টাইম, তো এদিকে কোনো মতেই থাকবে না। সবাই সুন্দর করে বসে আছে, ফটোশ্যুট করছে, কিন্তু ওর ওই যে চোখে ঘুম আছে, ও থাকতে আর চাইছে না। এখন ও ঘুমোবে, তো ওকে কোনো কিছু দিয়ে কোনোভাবেই রাখতে পারছি না। তো আমার মেজদিও চলে এসেছিলো, তো ওটাও ছেলে, বড়দির 2 ছেলে, আর আমার মেয়ে দেখো, আমার মেয়ে কান্নাকাটি করে ফাটিয়ে দিচ্ছে, আর ওটা হচ্ছে আমার কাকার ছেলে যে গিয়ে পাশে বসলো। তো মা বাবার এই দিনটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে করব করব, বাট সেভাবে হয়ে ওঠে না। আগেরবার প্রেগন্যান্সির জন্য করতে পারিনি। তো এবার যাই হোক একটু করলাম। তো এখানে দেখো মা বাবাকে দিয়ে কেকটা কাটাচ্ছি। তো আমার মা বাবাও ভীষণ খুশি হয় এগুলো দেখলে। আসলে কি বলতে পারে না, আর কেউ কখনো করেও নি, ওই কারণে আমরা যখন কোনো একটা শখ পূরণ করি তখন তাদের ভীষণ ভালো লাগে। লজ্জা পায় হয়তো, কিন্তু খুব আনন্দও পায় তার থেকে বেশি।
তো যাই হোক দেখো এদিকে কেক কাটিং হয়ে গেছে, তো এখন কেক কাটিয়ে মাকে দিয়ে বাবাকে খাওয়াচ্ছি, বাবাকে দিয়ে মাকে খাওয়াচ্ছি। তো তার মধ্যে ফটোশ্যুট করছি। আর এই যে আমার মেয়েটাও কোনো কিছুতেই থাকতে চাইছে না, তো ঠিকঠাক করে ভিডিও ক্লিপগুলো নিতেও পারিনি, এমনকি ভালো করে ফটোও নিতে পারিনি। তো মেয়ে যেহেতু কাঁদছে, তো মেয়ের আগে কোনো কিছু না। তো এদিকে দেখো দিদি আবার একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, মা বাবাকে একটু মিষ্টি মুখ না করালে হয় না, শুভ দিনে আমরা মিষ্টিটাকে খুব শুভ বলে মনে করি। তো দেখো এদিকে ভাগ্নে মানে পুরো একটা ফুল টিম আমাদের, আমার বাবা মা 3 মেয়ের 4টে বেবি, মানে একেবারে ফুল কমপ্লিট। এখনও হয়নি, এখনও হয়তো ফিউচারে আরও বাড়তেও পারে। তো যাই হোক এগুলো একটু মজার ছলে বলছিলাম। তো এদিকে দিদি মিষ্টি খাইয়ে দিল আর জলও খাইয়ে দিচ্ছে। আর আমি যেহেতু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমার মেয়ে কোলে ছিল, তো ওই কারণে আমি কিছু করতে পারিনি। তো এটা হচ্ছে ফাইনালি বাবা মার গিফট। তো চলো তোমরাই দেখে নাও।